নমরুদ স্বপ্ন দেখেছিল সে দরবারে বসে সোনার কুরসিতে বসে তার খোদাই এটা বন্দাদের উপরে নির্দেশ দিচ্ছিল, জারি করছিল, হুকুম দিচ্ছিল। স্বপ্ন। এমত অবস্থায় গ্রামের দিক থেকে, বস্তির দিক থেকে 5-6 বছরের একটা শিশু, নাদুস নুদুস, মোটা তাজা, রূপের পিরামিড, অনিন্দ সুন্দর, এই শিশুটা, ছেলেটা হাসতে হাসতে এসে নমরুদের কপালে এমন জোরে এক ঘুষি মারল, এক ঘুষিতে তার মাথার মগজটা বোটা থেকে খসে গেল, তার সোনার মুকুটটা দূরে গিয়ে ছিটকে পড়ল, তার সিংহাসনটা নিচের দিকে, পিছনের দিকে পড়ে খান খান চূর্ণ চূর্ণ একাকার মেশাকার হয়ে গেল। এই কথা আপনারা গেল জুমায় শুনেছেন। আমি সেটার সাথে জোড়া দেওয়ার জন্যে এই কথাটা এখানে আজকে আবার রিপিট করেছি। এইবার স্বপ্নের তাবিরের জন্যে দরবারীদেরকে ডাকল, মন্ত্রীরা আসলো, এমপিরা আসলো, উপদেষ্টারা আসলো। অসময় দরবার ডাকা হয়েছিল 1 ঘন্টা আগে। এটাও আপনারা গেল জুমায় শুনেছেন। এখন নমরুদ যখন তার স্বপ্ন বৃত্তান্ত, স্বপ্নের ঘটনা, এটা মন্ত্রী, উপদেষ্টা, এমপি তাদেরকে বলল, তারা চুড়ি মেরে উড়িয়ে দিল। কি বলে? ফেরাউনকে তার উপদেষ্টারা যেই কথা বলেছিল ঠিক একই ধরনের কাদু সকল মন্ত্রী, উপদেষ্টা তারা সমস্যারে বলল, কাদু, সবাই একত্রে বলল, আদগাস ও আহলামিন, খোদা হুজুর আপনার বায়ু চড়া হয়ে গেছে। এটা আসলে কোনো স্বপ্নই না। কোনো মানুষের যদি বায়ু চড়া হয়, মাথা গরম হয়, সে সার্থক নিরর্থক কত স্বপ্নই দেখে। সুতরাং এটা মাথা গরম, বায়ু চড়া হওয়ার স্বপ্ন, এটার কোনো অর্থ, কোনো তাবিজ নেই, আমরা জানি না। নমরুদ 3 বার জিজ্ঞেস করলো, মন্ত্রী, উপদেষ্টারা 3 বার একই জবাব দিল। দরবারে এক কোণে একটা যুবক বসা ছিল, এটাও আপনারা গেল জুমায় শুনেছেন। সে বলল, এত সহজ নয়, এত সহজ নয়। স্বপ্ন বিরাট ভাঙ্গা গলা উত্থান পতনের ইঙ্গিত দিচ্ছে। যুবককে কাছে ডাকলো। যুবক বলল, দীর্ঘ বছরের পর বছর যারা আপনার মন্ত্রী, উপদেষ্টা, এমপি, যারা আপনাকে জিন্দাবাদ জিন্দাবাদ মুর্দাবাদ, আপনার তারিফ প্রশংসা এটা করে করে সব সুবিধা নিজেরা লুটে নিয়েছে, যারা আপনাকে জিন্দাবাদ জিন্দাবাদ দিয়ে গাছেরটা খেয়েছে, ডালেরটা খেয়েছে, সালাদটা খেয়েছে, তলারটাও খেয়েছে, আজকে আপনার এই নিদানকালে, এই বিপদকালে তাদের একজনও আপনার কোনো উপকারে আসলো না। স্বপ্নের তাবিরেই আসতেছে, ঝড় আসতেছে। স্বপ্ন বলছে, আপনার এই তখ্তে তাও সোনার সিংহাসন, রাজবকুর, এগুলো সব খান খান টুকরা টুকরা হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে। এখানে একমাত্র খোদাই খেলাফত কায়েম হবে, তাওহীদ, রিসালাত, আখিরাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম হবে। ওই যুবক বলেছিল। এখন নমরুদ তার গণকদেরকে বলল, এই যুবকের কথা আমার শতভাগ বিশ্বাস হয়েছে। যুবক যেটা বলছে, একটা শিশু জন্মগ্রহণ করবে, সে এসে আমাকে এইভাবে মারবে, ঘুষি দেবে, আমার 12টা বাজাবে, আমার রাজত্ব, আমার প্রভাব প্রতিপত্তি, আমার খোদাই সব কিছু মাটির সাথে মিশিয়ে দেবে। তোমরা একটু গণনা করো, গণ যে সেই দুষ্ট ছেলেটা জন্মগ্রহণ করেছে কিনা। ব্রাহ্মণ ঠাকুর কাহেব, রাহেব, রহবান, কোরআন যাদের কথা বলেছেন, কাহেন, রাহেব, আরবাব, রহবান, সেই উপদেষ্টা
তারা এখানে তিলক চন্দন, মাথায় টিকি, বেল মাথা, বলে যে খোদা হুজুর আমাদেরকে 2 মিনিট সময় দেন, কারণ সিরিয়াস ব্যাপার, মারাত্মক স্বপ্ন, এই তাবির করতে হলে কিছু মন্ত্রতন্ত্র আগে পড়া লাগবে। দোয়া কালাম বুঝেন তো, মন্ত্রতন্ত্র আগে পড়া লাগবে। আচ্ছা বড়, তোমাদেরকে 5 মিনিট সময় দিলাম, তারপরেও যেন তোমরা সঠিক সিদ্ধান্তটা আমাকে দিতে পারো। ওরা মন্ত্র পড়ল, জবা কুসুমা শঙ্কা সমকাশ্য পিয়ং নাসং ও চামুণ্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নমন সাহা। কয়েকবার মন্ত্র পড়ল, পড়ে টড়ে বলল খোদা হুজুর দেখা যায় ছেলেটা এখনো জন্মগ্রহণ করেনি। নমরুদ বলল বাঁচা গেল, এখন কি করা দরকার? সব মন্ত্রীরা সমস্যারে একই সুরে বলল খোদা হুজুর একটা মাত্র রাস্তা, সেটা হলো বার্থ কন্ট্রোলের আইন জারি করে। নমরুদ বলল কিভাবে? ওরা বলল আজ থেকে বিবাহ নিষেধ। যারা বিবাহ করেছে, বিবাহিত সব পুরুষকে আপনার বাড়ির সামনে এই বিশাল পাথরের দেওয়াল ঘেরা যেই কয়েদখানা, জেলখানা, এখানে বন্দি করে রাখেন, যাতে বিবির কাছে বউর কাছে যাইতে না পারে। 3 নম্বর, যারা যুবক তরুণ এখনো বিয়ে করেনি, নমরুদ খোদার পক্ষ থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিয়ে শাদী বন্ধ থাকবে। এই 3টা কাজ যদি করা যায় তাহলে ওই দুষ্ট ছেলেটা আর কোনোভাবে আসতে পারবে না। কিন্তু আল্লাহ পাক বলেছেন আমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ যেটা চান সেটা হয়, আল্লাহ যেটা চেয়েছেন সেটা হয়েছে, আল্লাহ যেটা করেন একমাত্র সেটাই হয়। তোমরা যেটা চাও সেটা হয় না, আল্লাহ না চাইলে হয় না। আবার বলছি, আল্লাহর ইচ্ছেই সবার উপরে। অমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর পরিকল্পনা, এটার মোকাবিলা করার ক্ষমতা দুনিয়াবি কোনো শক্তির, কোনো শাসকের অতীতেও ছিল না, এখন বোধহয় আছে। যা ওরা সিদ্ধান্ত দিলে সেইভাবে কাজ করা হলো। সকল বিবাহিত স্বামী তাদেরকে জেলখানা নিয়ে আটকানো হলো, যাতে করে বোর কাছে যেতে না পারে। যারা বিয়ে করেনি তাদের জন্য বিয়ে নিষেধ করা হলো। এইভাবে চলছে দিনের পর মাস, মাসের পর বছর। ঋতুচক্রের আবর্তনে সময় এগিয়ে চলে। আবার সাবধানের মার নাই, ওরাও কিন্তু শেয়ানা কম ছিল না। এত আইন, এত বন্দি, এত জেল, তারপরেও প্রত্যেক 21 দিন পরে নমরুদ নিজের দরবারে বসে কাহেন, রাহেব, রহবান, আহবার, এই গণক ঠাকুর, ধর্মীয় নেতা, তাদেরকে ডাকতো 21 দিনের মাথায়, পেট্রোল ডিউটির মতো প্রতি 21 দিন পরে একবার তারা গুনত যে কোনো ফাঁক দিয়ে, আবার ফাঁক ফুকর দিয়ে দুষ্ট ছেলেটা মায়ের পেটে গেল কিনা, সাবধানের মার নাই। তারা গনে 21 দিন পরে গনে যে কোনো অসুবিধা নাই, জন্ম নেয় নাই। এই অবস্থা চলছে। গভীর রাতে জেলখানার ফটক বন্ধ, সবগুলো দরজা তালা বন্ধ, এক একটা গেটে 2 জন করে দারোয়ান, তারা উলঙ্গ তলোয়ার নিয়ে পাহারা দিচ্ছে। যে গেট তো বন্ধ, তালা লাগানো, তারপরেও কোনো দুষ্ট কয়েদি আবার গেট বেয়ে দেওয়াল বেয়ে কোনোভাবে আইন অমান্য করে কিনা, ডিসিপ্লিন ব্রেক করে কিনা, তারা পাহারা দিচ্ছে। 10টা গেটে 20 জন দারোয়ান। সব বন্দির সাথে, সব বিবাহিতর সাথে আগামী দিনের ইব্রাহিমের যেই বাবার নাম আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন, ওয়াইজ কালা ইব্রাহিম লিআবিহি
আজারা, আজর। এখন ওই আজর জেলখানায় ঘুমিয়ে আছে। সে স্বপ্ন দেখে তার বেগম আজরের বিবি আগামী দিনে ইব্রাহিমের আম্মা, মা, তিনি এসেছেন। সামনে এসে কেঁদে কেঁদে বলে, ইনিয়ে বিনিয়ে রাগ অনুরাগে বলে, ওগো জীবন সঙ্গী স্বামী আমার, আজকে এত মাস, এতদিন হয়ে গেল তুমি জালিমের জিন্দানখানায় বন্দি, আর আমি 4 মাইল দূরে, শহর থেকে 4 মাইল দূরে শহরতলিতে পাহাড়ি এলাকায় একা একা বিনিদ্র রজনী যাপন করি। রাতে আমার ঘুম হয় না, সারা রাত আমি তোমার বিরহে কান্নাকাটি করি। ওগো স্বামী, একবার একটু আসো, আমার সাথে দেখা দিয়ে যাও। এই স্বপ্ন কে দেখলো? আজর। আজর, এই আজর কিন্তু আবার নমরুদের রাজ দরবারের ঠাকুর দি গ্রেট, ঠাকুর দি গ্রেট বুঝেন, সবচেয়ে বড় ব্রাহ্মণ। আজর ঠাকুর বেদিতে না গেলে কোনো পূজা, কোনো বিসর্জন হয় না। সবচেয়ে বড় ঠাকুর, আল্লাহ রাখ। এই ঠাকুরের মাঝখান দিয়েই 2 নমরুদের আমি 12টা বাজাবো। ওই গ্রামে নমরুদের স্ত্রী, সেও ঠিক একই স্বপ্ন দেখল। আজরের স্ত্রী, সে দেখল যে আজর এইভাবে এসে তাকে দরজা খোলার জন্য বলতেছে, অনুরোধ করতেছে, খুব আলগোছে, খুব নিচু স্বরে। কারণ যদি জোরে ডাকে তাহলে আশপাশের মানুষ জেনে যেতে পারে, টের পেয়ে যেতে পারে। স্বামীও স্বপ্ন দেখলো একই সময়ে, স্ত্রীও স্বপ্ন দেখলো একই সময়ে। আজরের ঘুম ভেঙে গেল, শোয়া থেকে উঠে বসলো, বসে চারিদিকে তাকায়। পুরা জেলখানা সব কয়েদি ঘুমে, নাক ডাকাচ্ছে। আজর মনে মনে ভাবলো, যাওয়া তো যাবে না, বউটা এইভাবে কান্দে, স্বপ্নে এইভাবে দেখলাম। আচ্ছা, আমি একটু আস্তে আস্তে উঠে গিয়ে গেটের অবস্থাটা দেখি। আল্লাহু আকবার। সে প্রথম গেটে গিয়ে দেখলো যে দারোয়ান 2 জন ঠিকই আছে। তারা তাদের তলোয়ার দেওয়ালের সাথে এইভাবে রেখে, মানে নাক ডাকায় জন্মের ঘুম ঘুমায়। আজর গিয়ে তাদের মুখের সামনে কয়েকটা তুড়ি মারলো। তুড়ি মানে ঘুমটা যদি একটু হালকা হয়, তুড়ি মারলে হয়তো জেগে যাবে। তুড়ি মুড়ি মেরে দেখলে যে কোনো খবর নাই, তারা তাদের ঘুমে। আজর আসতে আলগোসে গেটের দিকে হাত বাড়ালো। গেটটা আসতে কোনো আওয়াজ হলো না, মাটিতে মিশে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পারে। 2 নম্বর গেটের কাছে গেল, সেখানে দারোয়ানরা ঘুমে। 3, 4, 5, 6, 7, 8, 10ম গেটে গিয়ে সব দারোয়ানের চোখে আল্লাহ ঘুম এটাকে গালেব করে দিলেন। সবাই ঘুমে। এইভাবে ইশারা করে গেট বসে যায়, ইশারা করে গেট বসে যায়। শেষ গেট পার হয়ে দিশে বাড়ির দিকে দৌড় যায়, কারণ স্বপ্নের স্ত্রী ডাকছে। আজরও দৌড় দিয়ে নিরাপদ দূরত্বে সরে গেছে, দারোয়ানদেরও ঘুম ভাঙছে। আল্লাহর কুদরতে গেটও আবার সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেছে। এখন 1 নম্বর গেটের দারোয়ান 2 নম্বর গেটের দারোয়ানকে জিজ্ঞাসা করে, ভাই রে ভাই, আমার একটু ঘুম পাচ্ছিল, একটু ঝিমুচ্ছিল, ঘুমের ঘরে একটু বেখবর হয়ে গেছিলাম। কেউ এলো গেল নাকি? কে আইলো গেল নাকি? কে আসা যাওয়া করলো নাকি? ওই দারোয়ানরা জবাব দেয়, এমন কথা বলিস না, কেউ এলো গেল নাকি, তাহলে কল্লা একটাও থাকবে না। সিচুয়েশন ইজ নর্মাল, উই আর বিউটিফুল। আল্লাহু আকবার। সিচুয়েশন ইজ নর্মাল, উই আর বিউটিফুল। আমাদের যে ঝিমুনি এসেছে এটা বলাও যাবে না, তাহলে কল্লা একটাও থাকবে না। উই আর বিউটিফুল। আমরা সারা রাত জেগে ডিউটি করতেছি, কেউ যায়ও নাই, কেউ আসেও নাই। এরা এদের বাসার তাকিদে পরস্পর এটাকে ম্যানেজ করে নিয়েছিল। এক দৌড়ে আজর ঘরের দুয়ারে পৌঁছলো, মৃদু একটা টোকা মারলো দুয়ারে।
একটা টোকা মারলো। আজরের বউ দুয়ার খুলে দিল। আজর ঘরে ঢুকলো। আজরের বউ জিজ্ঞাসা করে, তুমি কিভাবে এলে? তুমি তো জেলখানায় বন্দি। নমরুদের এই জেল থেকেও কি কোনোদিন কোনো কয়েদি পালিয়ে আসতে পারে? তোমরাই তো আইন করেছ স্বামীরা বোর কাছে যেতে পারবে না পুনরাদেশ না দেওয়া পর্যন্ত। তুমিও তো নমরুদের একজন বড় উপদেষ্টা, বড় ঠাকুর। তোমরাই তাকে পরামর্শ দিয়ে এই আইন এটা তৈরি করেছ। তুমি আসলে কিভাবে? নমরুদ দেখতো সর, আইন তো আমাদের জন্য করি নাই, আইন করেছি যারা আমাদের বিরোধী তাদেরকে সাইজ করার জন্যে। আর আমরা যারা রাজপক্ষ, নমরুদের পক্ষ, আমরা আইনের উঠতে, কোনো আইন আমাদেরকে কোনোদিন ধরবে না, ধরতে পারবে না, ধরা সম্ভবও নয়। নমরুদের এই নিয়ম ৬,৫০০ বছর আগে ছিল, এখন নাই। আমি বলছি না কিন্তু। তাইলে বুঝা গেল সকল যুগের সকল শিখুন্ডি তাদের আদর্শ এক। তারা অনেক পরিকল্পনা অনেক যুগে আল্লাহ দিনের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে, দিনদারদের বিরুদ্ধে করেছিল। করে নাই বোধ হয় কোন পরিকল্পনা বোধ হয় টিকাতে পেরেছিল। আল্লাহর পরিকল্পনা যেটা সেটাই ঠিক ছিল, বাস্তবায়িত হয়েছিল। আল্লাহর কুদরত। তুমি ঘুমাও নাই? আজর বউকে জিজ্ঞাসা করে, ঘুমাইতেছিলাম, একটু আগে স্বপ্নে দেখলাম তুমি এসেছ, এসে ইয়ে বলতেছ আইন বড় কঠিন, সময় বড় কড়া। তো আমি চিন্তা করলাম, স্বপ্নে যখন দেখলাম স্বামী আসলেও আসতে পারে, এই জন্য খাট থেকে নেমে দরজার কাছে দাঁড়িয়ে আসি, তোমার জন্য অপেক্ষা করছি। কারণ তুমি যদি দরজা কড়া না খটখট করো তাহলে আশপাশের ঘরের লোকেরা টের পাবে, তুমি ধরা পড়ে যাবে। এই জন্যে আমি দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার জন্য অপেক্ষা করছি। স্বামী স্ত্রী মিলল। আল্লাহর কুদরতে ইব্রাহিম মায়ের পেটে চলে গেলেন। আজরের বউ দরজা খুলে বলে, বাইরো বাইরো, রাস্তা মাপো, ভাগো। কেউ যদি টের পায় তাহলে তোমার কল্যাণা সবার আগে কাটা যাবে। এটার নাম নমরুদ। যাও। আজর দিশে আবার জেলখানার দিকে দৌড়। 10 নম্বর গেইটে এসে দেখে আগের অবস্থা, ওরা ঘুমায়। 10 নম্বর থেকে 1 নম্বর পর্যন্ত ট্রেনিং তো আছে আগের বারের। সে এইভাবে হাত বাড়ালো, গেট বসে গেল, হাত বাড়ালো, গেট বসে গেল। 10টা গেট এভাবে বসে গেল। 10ম গেট পার হয়ে নমরুদ গিয়ে তাড়াতাড়ি তার ফাইলে তার কম্বলের উপরে শুয়ে গেল। আল্লাহর কুদরতে গেট আবার তৈরি হয়ে গেল। দারোয়ানদের ঘুম ভেঙে গেল। তারা আবার বলা বলি করলো, বাইরে ভাই আমার একটু ঘুম পাচ্ছিল, কেউ এলো গেল নাকি? এখন ওরা আবার বলা বলি করে, কেউ যায়ও নি, কেউ আসেও নি। সিচুয়েশন ইজ নর্মাল, উই আর ডিউটিফুল। আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি, পরিস্থিতি স্বাভাবিক, কেউ যায়ও নাই। খবরদার এই কথা মুখে আনলে কিন্তু করলা একটাও থাকবে না। বাঁচার স্বার্থে ওরা নিজেদের মধ্যে ম্যানেজ করে নিয়েছিল। প্রিয় ভাইয়েরা, আজরের বউ গর্ভবতী। আজর তো আবার জেলখানায়, যেখানে আজর সেখানে। এখন 21 দিন পরে আবার ঠাকুরেরা বসে গণনা করে যে দুষ্ট ছেলেটা জন্ম নিয়েছে কিনা। নেয় নাই, নেগেটিভ। 10 মাস চলে গেল। 10 মাস চলে যাওয়ার পরে এখন ঘরে যদি বাচ্চা প্রসব করি, বাচ্চা তো কাঁদবে। জমিনে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা চিৎকার দেয় সব বাচ্চা। এটাও বুখারী মুসলিমের হাদিসে আছে। সে যখন জমিনে পড়ে, ইবলিস এসে আঙ্গুল দিয়ে একটা গুতা মারে। ওই গুতা মারলে সে করে কেঁদে দেয়। এইটা আজকে বলার সময় নাই। এখন আজরের বউ চিন্তা করলো, বাচ্চা প্রসব যদি ঘরে করি, পাশে অন্যের ঘর আছে, তারা জেনে যাবে
সকালে আবার পুলিশ আসবে, সার্জেন্ট আসবে, গোয়েন্দারা আসবে। যদি দেখে আমি পুত্র সন্তান প্রসব করেছি, আমি মায়ের সামনে তাকে কেটে কেটে টুকরা করে ফেলবে। এত পাশবিক, এত দানবিক তাদের আইন, এত পশুসুলভ তাদের আচরণ। সে অদূরে কিছু দূরে পাহাড়ের ভিতর দিয়ে, বন জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে হেঁটে একটা গুহার মধ্যে ঢুকলো। আল্লাহর কুদরতে সেই গুহার মধ্যে সন্তান প্রসব করলো। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে একজন নবী দুনিয়াতে মানুষ হিসেবে আসবেন, তার আসার মতো জায়গাও নাই, আসার মতো পরিবেশও নাই, আসার মতো আইন কানুনও সব বিরুদ্ধে। কিন্তু আল্লাহ সেখানে বোধহয় পারেনি, পেরেছে। এখন একটা হলো সদ্য প্রসূত বাচ্চার সৌন্দর্য। এই বাচ্চা কিন্তু আগামী দিনের নবী, এই বাচ্চা কিন্তু আগামী দিনের মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার আধ্যাত্মিক বাবা, আধ্যাত্মিক পিতা। কোলে নিল, দুধ খাওয়াইলো, কয়েকবার আদর করলো, চুমো দিল। এই আদর করতে করতে কোনখান দিয়ে ভোর হয়ে গেল, গুহার মুখ দিয়ে ভোরের আলো ঢুকলো, পাখির ডাক শোনা যায়। আজরে বউ চিন্তা করলো, নেওয়া তো যাবে না, আমি ঘরে যাওয়ার কিছুক্ষণ পরেই তো পুলিশ আসবে। সকাল বিকেল দুইবার আসতো, সার্জন আসবে, গোয়েন্দারা আসবে। যখন দেখবে আমার কোলে পুরুষ ছেলে, সঙ্গে সঙ্গে টুকরা টুকরা করে ফেলবে। আমি মায়ের সামনে আমার পেটের বাচ্চা তারা এইভাবে টুকরা টুকরা করবে, এটা আমি মা সহ্য করতে পারবো না। বাসন তো ওর নাই, হবে না। তো ওই গোয়েন্দা, ওই পুলিশ, তারা টুকরা টুকরা করবে কেন? আর আমি মা দেখবো কেন? তার চাইতে এই পাহাড়ের গুহায় এটাকে শোয়ায় রেখে গুহার মুখে একটা বড় পাথর চাপা দিয়ে আমি চলে যাই। ওয়া 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 বলে চিৎকার করবে, কিন্তু পাথর গুহার মুখে থাকলে বাইরে থেকে কেউ চিৎকারও শুনবে না, আঁচও করতে পারবে না, টেরও পাবে না। কিছুক্ষণ চিৎকার করতে করতে মরে যাবে। মরে যাওয়ার পরে পাহাড়ের বিভিন্ন পোকামাকড়, পিঁপড়া, তারা এসে খেয়ে ফেলবে। অন্তত আমি দেখতে পাবো না। আমি মায়ের জন্য এটাই হবে সবচেয়ে বড় সান্ত্বনা। এটা চিন্তা করে আজরের বউ বাচ্চাটাকে কোলের থেকে এইভাবে নামিয়ে শোয়ায় রেখে গুহা থেকে বের হয়ে একটা পাথর চাপা দিয়ে বাড়িতে ফিরে গেল। আল্লাহু আকবার। এখন লুকিয়ে লুকিয়ে কাঁদে। কথায় বলে, বটের তুল্য ছায়া নাই, মায়ের তুল্য মায়া নাই। আল্লাহু আকবার। মা আল্লাহর পরে দুনিয়াতে সন্তানের জন্য সবচেয়ে বড়, আল্লাহর পরে সবচেয়ে বড় অধিকার মায়ের। আমাদের এই যুগে মায়ের গায়ে হাত তোলে এমন বাচ্চা বোধহয় নাই, মাকে মারে নির্যাতন করে এমন ছেলে বোধহয় নাই। 70 বছর সে যদি এই ছেলে মায়ের সাথে নাফরমানি করেছে, বাবার সাথে করেছে, 70 বছর একাধারে রোজা রেখেছে, একদিনও বাদ দেয় নাই, 70 বছর সারা রাত নামাজের মুসল্লায় ছিল, সেজদায় পড়েছিল, কোনো কাজে আসবে না মা যদি, বাবা যদি তার উপরে অসন্তুষ্ট থাকে। আখিরাতে হাসরে আল্লাহ পাক তাদের সাথে কথাও বলবেন না, বিনা প্রশ্নে, বিনা জিজ্ঞাসায়, বিনা হিসাবে তাদেরকে ডাইরেক্ট জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইয়েরা, মায়ের সাথে, বাবার সাথে, বিশেষ করে মায়ের সাথে, আমার মতে আমার এলাকায়ও আছে, নেই যে আজকের অরাজকতার বাংলাদেশে, বিচারবিহীন বাংলাদেশে হয় না এমন কোনো অপকর্ম নাই। তো যুবক ভাইয়েরা, আপনারা সাবধান। আজকের যেই গায়ের জোর, আজকের যেই সেনগিরি, আজকের যেই ক্যাডারগিরি তুমি দেখাও, আল্লাহ পাকের একটা ইশারা হতে পারে একদিন রাস্তা দিয়ে হাঁটো,
হঠাৎ করে মাথায় একটা চক্কর দিয়ে এসে পড়ে গেছ, হুঁশও নাই, জ্ঞানও নাই, একটু একটু নিঃশ্বাস আছে। আপনজন আত্মীয় স্বজন তারা এসে গাড়ি ডেকে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিল। ডাক্তাররা দেখে বলল যে কাম শেষ, এটা বোধহয় হতে পারে না। তোমার মতো কত যুবক, কত প্রৌঢ় এইভাবে এক নিমেষে আল্লাহ তার সেনগিরি মস্তানগিরি এগুলাকে খতম করে 0 পয়েন্টে নিয়ে এসেছে। 0 পয়েন্ট। আল্লাহ বোধহয় তোমাদেরকে এইভাবে 0 পয়েন্টে নিতে পারে না। আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইয়েরা, তোমরাই আমাদের আগামী দিনের আশা ভরসা। আমরা তো চলে যাচ্ছি, আগামী দিনের এই সমাজ, এই দেশ, এই জাতি, এটাকে তোমরাই তো পরিচালনা করবে, তোমরাই তো দেখাশোনা করবে। আর আজকে তোমরা যদি গাঁজা খাও, পেন্সিলিন খাও, ইয়াবা খাও, তোমরা কিন্তু 40-এর আগেই মরে যাবে। এগুলা যারা খায় তারা কিন্তু বেশি দিন বাঁচে না। এরকম উদাহরণ আমাদের এলাকায় নাই? আছে দেখতেছেন। সব কথা ওয়াজ দিয়ে বুঝানোর দরকার নাই। তোমাদের আল্লাহর দোহাই লাগে, ওলা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। এইভাবে নেশা খেয়ে, ইয়াবা খেয়ে, মদ খেয়ে, ফেন্সিডিল খেয়ে তোমরা তোমাদের অকাল মৃত্যু, অসময় মৃত্যু এটাকে ডেকে এনো না। কিছুদিন যদি বাঁচেও দেখবেন যারা মদ, গাঁজা, ইয়াবা, হিরোইন, পপি, ফেন্সিডিল এগুলো খেয়েছে, তারা কিন্তু বুড়া হওয়ার আগে বুড়া হয়। কি তাদের শরীরের অ্যাবিলিটি, সক্ষমতা, স্ট্রেংথ, এনার্জি এগুলো সব শেষ হয়ে যায়। কিছুদিন বাঁচলেও দেখবেন যে এইটার হিসাবের খাতায় নাই। এরকম যুবক বোধহয় আমাদের এলাকায় নাই। তাইলে আমি ওয়াজ করে কি বুঝাবো? দেখতেছেন ডাইনে বামে তাকান। আল্লাহর কোরআন রাসূলের আদর্শ বিরোধী এগুলো যারা করেছে তারা আজকে কেউ চলে গেছে, কেউ জেনিয়ে বেঁচে আছে। নিজকে নিয়ে চলাই কষ্ট, সমাজকে নিয়ে চলা তো পরের কথা। ঠিক কিনা বলেন? আসুন, সকালে পুলিশ আসছে, আজরের বউ রুটি বানায়। এই বাড়ি খারাপ দেখে না, নো ডাউট ক্লিয়ার। প্রসবেরটা তো রাত্রে পাহাড়ের গুহায় রেখে আসছে। আরে দিন শেষ হয়ে গেল, রাত গভীর হলো, আজরের বউ শুয়ে শুয়ে কান্দে। আরে গত রাতে পাহাড়ের গুহায় রেখে এসেছি আমার কলিজার টুকরা, আমার নারী সেরা, এই দুঃসময়ের এই সন্তান কত আগে মরে গেছে। এখন হয়তো সাপ বিচ্ছু, পাহাড়ি পোকামাকড়ে খেয়ে ফেলেছে। কিছু হাড্ডি থাকতেও পারে, নাও থাকতে পারে। তারপরেও মনকে বুঝাইতে পারি না, আমি গিয়ে একটু দেখে আসি। আজরের বউ গোপনে গভীর রাতে হেঁটে 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 ওই পাহাড়ের গুহার সামনে উপস্থিত। গুহার ঢাকনা উঠাবে, হাত কাঁপে। শ্রাবণের বর্ষার মতো চোখ দিয়ে অশ্রু ঝরে। আরে গুহার মুখের পাথর সরায় আমি কি দেখবো? আমার কলেজের টুকরা তো অনেক আগে মরে গেছে। সাপ বিচ্ছু তার শোনেন খেয়ে ফেলতেছে। তারপরও হাড্ডি করতে কি আছে এক নজর দেখি। আল্লাহু আকবার। প্রকম্পিত হাতে সে ধাক্কা দিয়ে পাথরটা সরালো, গুহার দিকে নজর করলো। নজর করে দেখে যে মরে নাই। এক রাতে 1 মাসের বড় হয়েছে। 1 মাসের 1 রাতে। তাড়াতাড়ি লাফ দিয়ে নেমে চুমা দেয়, কোলে নেয়, দুধ খাওয়ায়। গত রাত্রে কিন্তু খাইছিল কয়েকবার, আজকে খায় না। মা যতই স্তন মুখে দেয় ছেলে দেয়। কয়েকবার চেষ্টা করেছে, মায়ের স্তন মুখে দেয় নাই। মায়ের দিকে তাকিয়ে সেই ডাইন হাতের কনিষ্ঠ আঙ্গুল এটা মুখে দিয়েছে, চুষছে। আদরের বলে আমি দেখছি দুধ, বেহেশতের দুধ ডক করে কিনতেছে, এখান দিয়ে বেয়ে পড়তেছে। এরপরে সে তারপরের আঙ্গুলটা
এইটাকে মুখে নিয়ে চুষছে, ডক ডক করে মধু গিলতেছে, মধু বেয়ে বেয়ে পড়ছে। তারপরে মধ্যমা এটা মুখে দিল, আবার চুষছে। বেহেশতের সারাবান তাহুরা, বেহেশতি ঝর্ণা ধারার আল্লাহর কুদরতি শরবত সে ডুকডুক করে গিলছে, মুখ বেয়ে বেয়ে পড়ছে। এইভাবে 5টা আঙ্গুল, 5টা বেহেশতের ঝর্ণা আল্লাহ জারি করে দিয়েছেন। মাকে সে বলছে, মা গত রাতে জালিমের ভয়ে তুমি আমাকে পাহাড়ের গুহার মধ্যে ফেলে নিষ্ঠুর মায়ের মধ্যে চলে গিয়েছ। এই দেখো আমার আল্লাহ এত মেহেরবান, আমার আল্লাহ এত রাহিম রহমান, তিনি আমার ডাইন হাতের 5টা আঙ্গুলে বেহেশতের 5টা ঝর্ণা ধারা জারি করে দিয়েছেন। আবার কোলে নিল, আদর করলো। আদরের বড় একটা বিশ্বাস হইল, তাইলে বোঝা যায় মরবে না, ঘরেতে নেওয়া যাবে না। সকালে একবার পুলিশ আসে, বিকেলে আবার আসে। এইভাবে 21 দিন, গতদিন 21 দিনের মাথায় কিন্তু আবার ব্রাহ্মণ ঠাকুররা বসবে, আবার গণবে, গণার আসর বসাবে। তাদের গণনায় যদি এইটা এসে যায়, বাচ্চা তো এসে গেছে, এই জন্যে এই 21 দিন সেখানে ছিল, অপেক্ষা করে শেষ দিনের গণায় কি আসে। 21 দিনের মাথায় নবরুদের দরবারে ব্রাহ্মণ ঠাকুর, কাহেন, রাহেব, আবার তারা বসলো। তারা মন্ত্র বড়ে ডরে গণল। গণনা করার পরে সবগুলার মুখ চুপসিয়ে গেল। একজন আর দিকে নিচায়, চোখ বড় বড় করে, ঠাড়াঠাড়ি করে, বলে কিছু বলে না। নমরুদ কিন্তু তাদের দিকে চেয়ে আসে সিংহাসনে বসে। এই ব্রাহ্মণেরা, ঠাকুরেরা, গণকাররা, তোমরা এইভাবে ঠাড়াঠাড়ি করো কেন? তোমাদের কি হয়েছে? গণকারকা, খোদা হুজুর, কইতে ডর লাগে, কইতে ভয় লাগে। কি হয়েছে কও না। ওই দুষ্ট ছেলেটা জন্মগ্রহণ করেছে, আজকে তার বয়স 21 দিন। দেখেন, প্রত্যেকে 21 দিন, ওই যে আগের 21 দিন আর আজকের 21 দিন, এই 21 দিনে কিন্তু বাচ্চা 21 মাসের বড় হয়ে গেছে। 21 মাসের, আল্লাহু আকবার। হায় হায়, কি হলো, কি হলো? নমরুদ আবার মন্ত্রী, উপদেষ্টা সবাইকে ডাকলো, দেখে বলল যে এখন তো দুষ্ট ছেলেটা এসে গেছে, কি করা যাবে? উপদেষ্টা, মন্ত্রী, মিনিস্টার সবাই পরামর্শ দিল, খোদা হুজুর, বন্দাদেরকে আর এইভাবে জেলে রেখে কষ্ট দিয়ে লাভ নাই। যেটা চেষ্টা করেছেন আপনি, আমরা করেছি, কোনোটাতেই কোনো লাভ হয়নি, কাজ হয়নি। জেলখানার দুয়ার খুলে দেন, সব বিবাহিত স্বামীদেরকে ছেড়ে দেন, সব আসামিকে মুক্তি দিয়ে দেন, আর আপনার খোদার দরবার থেকে ঘোষণা দিয়ে দেন সব মানুষ যেন গ্রামে আপন আপন বাড়িতে এলাকায় চলে যায়, গিয়ে খুঁজে বাইর করে কার ঘরে 21 দিনের পুত্র সন্তান, 21 দিনের পুত্র সন্তান কার ঘরে আছে। এইবার 21 দিন বয়সেরটা খুঁজে বাইর করার জন্যে আপনি জনগণের সাহায্য সহযোগিতা নেন। সব কয়েদি মুক্ত, নিজ নিজ বাড়িতে চলে গেছে। আজরও আসছে। আজরের বউ কিন্তু আজরে কয় না, কারণ সে স্ত্রী হলেও জানে এই বেটারে বিশ্বাস করা, এই বেটাকে বিশ্বাস করা যায় না। সেও তো নমরুদের একটা চেলা। এই জন্য স্বামীকে সে বলছে না। প্রত্যেক রাতে কিন্তু যায় কোথায়? গুহায়। বাচ্চাকে কোলে নেয়, চুমু খায়, আদর করে, আবার রেখে চলে আসে। এই 21 দিন এইভাবেই করেছে। এইবার আজরের বউ শুয়েছে। মাঝখানে একটা ঘটনা ঘটেছে। আজর যখন বাড়ির দিকে আসে, রাস্তায় 3 জনে আজরকে 3টা কথা লাগাইছে। এলাকার পরিচিত লোক 3 জনের 3টা কথা লাগাইছে। প্রথমজন লাগাইছে, তুমি তো জেলখানায় বন্দি, আমরা তো তোমার এলাকার লোক, আমরা অবিবাহিত, কারো বউ মরে গেছে, বিবাহিতরা তো বন্ধই ছিল, তুমিও ছিলা, ঘরের কথা পরের কাছে বলে কোনো লাভ নাই।
আমরা জেনেছি দেখেছি, এই জন্যে বলি, তুমি যে জেলখানায় বন্দি, তোমার বউ গোপনে গোপনে গ্রামের অন্য কোনো একজন পুরুষের সাথে লাইন লাগাইছে, তার সাথে সে নিয়মিত যোগাযোগ রাখে। প্রত্যেক রাতে সে নতুন কাপড় চোপড় পরে সুগন্ধি কসমেটিক এগুলো লাগিয়ে পাহাড়ের ভিতর দিয়ে এইভাবে যায়, গিয়ে লুকিয়ে লুকিয়ে প্রেম করে ছুপিয়ে ছুপিয়ে আরেকজনের সাথে। কেউ কেউ যেতে আসতে দেখছে, এটা স্বাভাবিক, একজন মানুষ তো, আস্ত মানুষ, গভীর রাতে যায়। প্রথমবার দেখার পরে কিছু মানুষ পাহারা দিয়েছে, হ্যাঁ শেষ রাতে আবার আসে, এইভাবে আসা যাওয়া করতে দেখেছে। এইভাবে 3 জায়গায় 3 জনে কান কথা লাগাইছে। আজকে আমাদের সমাজে যারা প্রবাসী ভাইয়েরা, আহারে নিজেদের জীবন যৌবন এইভাবে বন্দি রেখে, আর বিদেশের যে পরিশ্রম, এটা আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না। দেখেছি, অনেক দেশে দেখেছি, রক্ত পানি করে তারা সেখানে টাকা পয়সা রোজগার করে দেশে পাঠায়। দেশের রাজভান্ডার এটা সমৃদ্ধ হয়, বিদেশিদের পাঠানো এই টাকা সরকারের আয় বাড়ে। আর বউকে প্রত্যেক মাসে টাকা পাঠায়, বউর নামে অ্যাকাউন্ট। বউ আবার এই স্বামীর দেওয়া টাকা পয়সা এগুলো 2 হাতে খরচ করে, আবার মোবাইলে অন্য একজন পুরুষের লাগে কথা বলতে বলতে, লাইন করতে করতে একদিন এমন হয় যে 2-3টা সন্তান রেখে ওই বেটার সাথে চলে গেছে। এরকম ঘটনা আমাদের এলাকায় নাই? কোন এলাকায় নাই? তাহলে দেখুন কোরআনের কথার বাস্তবতা সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে মিলে যাচ্ছে। এমনও ঘটনা আছে, রিজার্ভ সিএনজি আলা আছে, রিজার্ভ রিক্সাওয়ালা আছে, ব্যাংকে নিয়ে যায়, মার্কেটিং বাজার করার জন্য নিয়ে যায়। রিক্সাওয়ালা সিএনজি আলা ভাবি ভাবি ভাবি, আর ওই মহিলা ভাই ভাই, এই ভাই ভাই ভাবি ভাবি করতে করতে কয়েক মাস পরে কেউ সিএনজি আলার সাথে চলে যায়, কেউ রিক্সাওয়ালার সাথে চলে যায়। এমন ঘটনা বোধহয় নাই। একবার তাহলে আসুন, আজরের বড় ঘটনা, আমরা আর দূরে যেতে পারছি না, আজকের জন্য শেষই করে দিতে হবে। এখন আজরের বউ শুয়ে শুয়ে কাঁদে, কারণ প্রত্যেক রাত্রে যায়, বাচ্চা দেখে আসে, চুমা দেয়, আবার রেখে আসে। আজকে তো ঠাকুর মশাই বাড়িতে বসেছে, যদি আমি যাই, সে যদি টের পায় আর এই বাচ্চা দেখে ফেলে জেনে যায়, এই স্বামীকে বিশ্বাস করা যায় না, কারণ সে নমরুদেরই একজন উপদেষ্টা, বুঝছেন, যার জন্য যেতে পারে না। কিন্তু মায়ের মন মানে না, শুয়ে শুয়ে কাঁদে, শুয়ে শুয়ে কাঁদে, শুয়ে শুয়ে কাঁদে। আজরের সন্দেহ হইল, এত মাস পরে আমি স্বামী বাড়িতে আসলাম, তার খুশি হওয়ার কথা, সে শুয়ে শুয়ে কাঁদে কেন? বললো ওই যে 3 জনে কইছে। কি 3 জনে যে কথা বলেছে, দেখা যায় শতভাগ সত্য। আজকে আমি ঘরে এসেছি, সে প্রেমিকের কাছে যাইতে পারে না, ফিল্ডিং মারতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য ধরা খেয়ে এখন নিজে নিজে শুভে শুভে কাঁদে। আজর একটা পলিসি নিল, ঠিক আছে তুই কাঁদতে থাক, আমি জেগে জেগে ঘুমানো শুরু করি। জেগে জেগে ঘুমানো বুঝেন? এখন সে ঘুমের বান করে, বড় বড় করে নাক ডাকায়, আর পাশে বিবির খাটের দিকে তাকায়, শুধু এই পিঠে পিঠে এপাশ ওপাশ করে আর কান্দে, এপাশ ওপাশ করে আর কান্দে। আজরের সন্দেহ আরো গাঢ় হইল, ঠিক আজকে ফিল্ডিং মারার জন্য যেতে পারে না, আমাকে বাদ দিয়ে নতুন প্রেমিক ধরেছে, তার সাথে যেতে পারে না, এই জন্য শুয়ে শুয়ে কান্দে। 3 জন তো আর মিথ্যা কথা কয় নাই, মনকে মানাতে পারে না। মা, রাত শেষ হয়ে যাচ্ছে, নমরুদ তো নাক ডেকে ঘুমায়, আসলে কি জেগে জেগে পাহারা দেয়, আপনারা বুঝতেছেন। এইবার আজরের বউ আসতে খাট থেকে নামলো, নেমে আলমারি খুললো, নতুন কাপড় চোপড় বের করলো, কারণ আজরের বউর একটা মনে মনে গত 21 দিনে একটা সিদ্ধান্ত এসেছে, এই বাচ্চা নর্মাল কোনো বাচ্চা নয়,
এই বাচ্চা নিশ্চয়ই আগামী দিনের কোনো একজন মহাপুরুষ। আমার পেটের এই বাচ্চার সাথে দেখা যায় আল্লাহর বেহেশতের একটা সম্পর্ক আছে, ফেরেশতার একটা সম্পর্ক আছে। এই বাচ্চাকে দেখতে হলে, তাকে কোলে নিতে হলে আমাকে একটু পাক পবিত্র উজু করে টরে যেত, প্রত্যেক দিন নতুন কাপড় চোপড় পরে যেত, যার জন্য ওই লোকেরা সন্দেহ করেছে আর কি। এখন কদ্দুর যাওয়ার পরে আজরও তাড়াতাড়ি করে খাটের থেকে নামলো পড়ার মুখী। তুই যা তোর প্রেমিকের কাছে, আমিও পিছে পিছে নিরাপদ দূরত্ব থেকে তোকে পাহারা দিয়ে যাব। যখন তোর প্রেমিকের সাথে তুই যাবি, বসবি, আমি জায়গা মতো দুইজনকে ধরে ফেলবো। বউ যায় কানতে কানতে, আজর পিছনে পিছনে এমনভাবে যায় বউ পিছনের দিকে তাকালেও যেন দেখতে না পায়, নিজকে বাঁচিয়ে লুকিয়ে ছুপিয়ে আস্তে গিয়ে পাহাড়ের গুহা, এটার গুহার মুখের পাথর ধাক্কা দিয়ে সরালো আজরের বউ। আজর পিছনে একটা পাথরের আড়ালে দাঁড়িয়ে দেখে যে গুহার মুখের পাথর সরিয়েছে, নিশ্চয়ই তার প্রেমিক প্রত্যেকদিন এই গুহার ভিতরে এসে অপেক্ষা করে এবং সে এখানে এসে তার প্রেমিকের সাথে লারে টপ্পা হারে টপ্পা করে, ফিল্ডিং মারে। সন্দেহ আরো গাঢ় হলো। আজরের বউ গুহার মধ্যে নেমেছে, আতরে একদম দিয়ে উড়ুম করে গুহার মধ্যে নেমেছে। নেমে দেখে যে বাচ্চা একটাকে কোলে নিয়ে চুমা দেয়, আদর করে। একটা হলো সদ্য প্রসূত 21 দিনের বাচ্চার রূপ, এটার মধ্যে নবুয়তের আলাদা রূপ আছে কিনা, নূরের ঝলক আছে কিনা, বেহেশতের একটা জ্যোতির্ময় জ্যোতি আছে কিনা। আজর বাচ্চাটাকে একটু দেখলো ঝুঁকিয়ে, তার ভিতরে একটা পরিবর্তনের বিপ্লব সৃষ্টি হলো। মানুষের বাচ্চা কোনোদিন এত সুন্দর হয়? মানুষ কোনোদিন এত সুশ্রী সুঠাম? মানুষের চোখ এত সুন্দর হতে পারে? প্রথম দর্শনেই কিন্তু মায়া লেগে গেছে। এইবার আজর নিজেও কোলে নিছে, নিজেও চুমা দেয়, আবার বোর কাছে দেয়, বউ চুমা দেয়। চুমা চুমি আদর করতে করতে পাখির ডাক শোনা গেছে গুহার মুখ দিয়ে। দুইজন তাকিয়ে দেখে বাইরে আলো হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে। আদরের বউ তাড়াতাড়ি আদরের কোল থেকে বাচ্চাটাকে নিয়ে ওইদিকে এক জায়গায় বসাই দিয়ে কয়, বাইর চলো চলো বাইর। বাইতে ওই বাচ্চা কার? আজর জিজ্ঞেস করে, বাচ্চা কার? আদরের বউ বলে, তোমার। ঠিক করে ক, বাচ্চা কার? কয় তোমার। 3 বার জিজ্ঞেস করেছে বউ, কয় তোমার তোমার। আজর কয় কিভাবে? ওই যে একদিন রাত্রে পলাইয়া আইছিলা, আমারে খাইয়া গেছ। তুমি তো জেলখানায় যে গুম গেছ, আমি তাকে তোর গর্ভধারণ করে কত লুকিয়ে কত পালিয়ে 10 মাস গর্ভের মধ্যে লালন করেছি। আর আজকে 21 দিন গভীর রাতে এসে আমি শুধু তাকে এইভাবে দেখে যাচ্ছি, তাকে খাওয়ানো লাগে না। তাকে এমন এক মালিক পাঠিয়েছে, তার খাওয়াটা সব ব্যবস্থা করে। আমি 21 দিনে তাকে এইভাবে পর্যবেক্ষণে রেখেছি। আজর বলে, এত সুন্দর বাচ্চা রেখে যাওয়া যাবে না। আচ্ছা ওই রক্তের একটা টান আছে কিনা? বাচ্চা এটার মধ্যে আজরের রক্ত আছে তো। প্রথম নজরে দেখেই কিন্তু ডিএনএ, যেটাকে বলে আজকে ডিএনএর একটা সম্পর্ক, তার একটা আকর্ষণ। এখন মনে হয় যেন বর্ষাইতে আজর একটা তো দেখেই বাচ্চাকে বর্ষাইতে বেশি ভালোবাসে। এখন আজরের বউ বাচ্চাটাকে বসাই দিয়ে আজরে আদরে টানে, এই বাইর বাইর বাইর, সকাল হয়ে গেছে, পুলিশ আসার সময় হয়ে গেছে, ঘরে পুলিশ আসবে, বাইর। আজর কয়, বাচ্চা লোক যাবে না, নিলে তুই পুলিশ মেরে ফেলবে, টুকরে টুকরে করে ফেলবে, নেওয়া যাবে না। তুমিও বাইর, আমিও বাইরই। এই বাচ্চা 21 দিন যেভাবে ছিল এখনো এইভাবে এখানে লুকাই তো থাকবে, বাইর। আজর বলে, না বাচ্চা রেখে যাব না। এখন আজর বলে রেখে যাব না, বউ বলে নিয়ে যাওয়া যাবে না। কতক্ষণ তর্ক বিতর্কের পরে আজর বলে, পুলিশ আসবে, আমি জানি, এটাই আইন। পুলিশ তোমাকে যখন জিজ্ঞেস করবে, তুমি বলবে এই বাচ্চা আইন জারি হওয়ার অনেক আগের। আমাকে জিজ্ঞেস করলে আমিও বলবো এই বাচ্চা আইনের অনেক আগের। 21 দিনে 21 মাসের বড় হয়েছে, নমরুদ আইন করেছে মাত্র 1 বছর, আর এই বাচ্চা তো এখন 2.5 বছর।
21 মাস, প্রায় 2.5 বছর। এর মধ্যে আবার নবুয়তের আলাদা আর একটা বেহেশতের গ্রোথনেস আলাদা। তাহলে বেডা হয়ে গেছে, সোজা কথা বেডা। এখন বাচ্চা নিয়েই গেছে, স্বামী স্ত্রী কম্প্রোমাইজ করলো। তুইও বলবি আইনের আগের, আমিও বলবো আইনের আগের। আইনের আয়ত্তের মধ্যে সমান মধ্যে হলে তো সে অপরাধী হবে, সন্দেহভাজন বাচ্চা হবে, কিন্তু আইনের আগে হইলে তো আর কোনো কথা নাই। আজ ওর ঘরের আশপাশ সাফ করে। 1 বছরের মতো জেলখানায় ছিল। কোনো বর্ণনায় 9 মাস, কোনো বর্ণনায় 10 মাসের কিছু বেশি, ওই বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত। এখন ঘরের আশপাশে ময়লা জমেছে, পরিষ্কার করে। আজরের বউ চুলায় রুটি ছাঁকে, রুটি বানায়, রুটি ছাঁকে। ধরাম করে বুট পায়ে দিয়ে পুলিশ এসে ঢুকলো। এই বেটি খারাপ, তোর ঘরে 21 দিন বয়সের কোনো বাচ্চা টাচ্চা আছে কিনা, সত্য কথা কবি, তা নইলে এক কোপে তোর কল্লা আগে ফেলে দেব। আজরের বউকে আমি দেখিও নাই, আমি জানিও না, আমার আসলে কোনো কিছু জানা নাই। সোনার ছেলে কিন্তু পাকঘরের দরজায় বসে বসে খেলা করে। ওই কিছু গাছের ফুল ছিঁড়ে এনেছে নিজে, গাছের পাহাড়ের গোটা ছিঁড়ে এনে এগুলো দিয়ে খেলা করে। এখন সার্জন পুলিশ বাচ্চার মার সাথে ধমকাধমকি করে, 21 দিনের বাচ্চা আছে কিনা বল, কোন জানা আছে কিনা বল, তোর পাড়ায় কোন ঘরে আছে। আমি কিছুই জানি না। পুলিশ একজন পিছন থেকে এসে ওই বাচ্চা ওইটা দুয়ারে খেলা করে। এখন ওসি সাহেবের ডাকে, সার্জনরে ডাকে, স্যার এইটা একটা দুয়ারে বসা আছে। সারে তাড়াতাড়ি আইয়া কয়, হারাম দাদা তুই টাইগারে কয় কি বলবো, বুড়া পোয়া তাকে বুড়া হলো ওই টানাটানি, তুই মারবি আমারেও মারবি, তোর কেন 21 দিনের বাচ্চা, এইটার বয়স 2.5-3 বছর। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যারা